বিসমিল্লাহির রহমানির রহিম। একটি হাদিস শুনি, ইনশাল্লাহ অনেক ফায়দা হবে, অনেক লাভ হবে। একটা এলাম অর্থ শিকার দ্বারা 1000 রাকাত নফল নামাজ পড়া চাইতে উত্তম নাকি আল্লাহ পাকের আমার নাম দান করে। বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন, 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। 3 সময়ের দোয়া ফেরত দেওয়া হয় না। 1, ইফতারের সময় দোয়া। 2, ন্যায় বিচার বাদশার দোয়া। 3, মজলুম ব্যক্তির দোয়া। আল্লাহ তাআলা তাদের দোয়া মেঘের উপর উঠাইয়া নেন, আসমানের সকল দরজা খুলিয়া দেওয়া হয় এবং আল্লাহ পাক এরশাদ করেন, আমার ইজ্জতের কসম, অবশ্যই আমি তোমাদেরকে সাহায্য করিব। আল্লাহ তাআলা সাহায্য করবেন এবং দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তো আল্লাহ তাআলা দোয়া কিছুটা নগদে কবুল করেন, কিছুটা বিলম্ব করেন, কিছুদিন পরে এটার ফলাফল দান করেন। আবার কিছুটা আল্লাহ তাআলা হাসরের ময়দানে আল্লাহ তাআলা রাখিয়ে দিবেন। যখন আল্লাহ তাআলা হাসরের মাঠে এই দোয়ার বদলা দিবে এবং দেখাইবে, যেন বান্দা তুমি অমুক দিন এই দোয়াটা করছিলাম, এটার কারণে দুনিয়াতে আমি তোমাকে ওই জিনিসটা দিছিলাম, ওই দোয়াটা করছিলা, এটার বদলা আজকে আমি তোমাকে এই জিনিসটা দান করছি। তখন দেখে আফসোস করবে, হায় আল্লাহ, আপনি যদি দুনিয়াতে আমার ওই দোয়াটা কবুল না করে আজকের জন্য যদি আমার রাখিয়ে দিতেন, তাহলে আমি কতই না লাভবান হয়ে যাইতাম। তো এই জন্যে হতাশ হওয়ার কিছু নাই। আমরা বেশি বেশি করে আমল করতে থাকি আর বেশি বেশি করে দোয়া করতে থাকি। দোয়া তো আল্লাহ তাআলা বলছেন অবশ্যই আল্লাহ কবুল করবেন, কিছুটা নগদে, কিছুটা পরে, কিছুটা হাসরের মধ্যে আল্লাহ তাআলা এর বদলা দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুক, আমিন। এই কথাগুলো বুঝা শুনে এরপর আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ অপরের কাছে ইনশাআল্লাহ পৌঁছে দিব। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন।